নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটা ব্লগ শুরু করলাম, সেটাও তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে। আমরা গড়বেতাতে আছি, তো এখানেই ব্লগটা শেষ করেছিলাম, আবার এখান থেকেই শুরুটা করলাম যাতে তোমরা সবাই বুঝতে পারো। আর নতুন নতুন বন্ধুদের অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখো আরেকটা নতুন জিনিস দেখো। গড়বেতা হাই স্কুল একদম সামনে দেখতে পাচ্ছ তোমরা। পালিয়ে গাড়ি আছে কতটা সামনে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার বাড়িতে চলে এলাম। আর এখানে রান্না প্রায় মানে চলছে, অর্ধেকের বেশি হয়েই গেছে। তো তোমাদের একটু একটু করে সব কিছুই দেখাবো, তোমরা সেটা সঙ্গে থাকলেই দেখতে পাবে। আর তোমাদের স্কুল দেখাতে কিন্তু আমি গিয়েছিলাম না, আমরা গিয়েছিলাম ফুচকা এসেছি কিনা দেখতে। অনেকবারই গিয়েছি, 2-3 বার ধরে গিয়েছিলাম যে ফুচকা এসেছে কিনা দেখি। তবে আজকে আমাদের ভাগ্যটা খারাপ, ফুচকা এলো না। তো দিদা এসে বসে আছে, তো দিদা আমাকে বলছে কি রে ফুচকা খেলি না আজকে, পাসনি আসেনি? আমি বললাম না। বলছে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, আজকে অনেক ধরনের খাবার দাবার হচ্ছে, তো ফুচকা না খেলেও চলবে। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো। তো সেই জন্য একটু ভিডিও করছিলাম এখানে। এবার তো জল তোলার টাইম, তো জল তোলাতুলি চলছে। আর এখানে দেখো কি রান্না হচ্ছে। খাসি মাংস। চিকেন। ওই শালা বলছে খাসি মাংস। এটা চিকেন না, এটা চিকেন। চিকেন নয়, মটন নয়, খাসি। খাসি চিকেন নয়, মটন নয়, খাসি। একদম ধাক্কা। ও কভারগুলো দারুণ লাগছে, তো জ্বলছে বেশ, চকচক করছে। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আনকাট ভিডিও, বেশিরভাগটাই আছে। আর বেশি কাটিং ফুটিং করিনি আমি, আর করতে সময় পাইনি, কারণ অনেকটা বড় ভিডিও। তো 5 দিন ধরে আমি এডিট করলাম আর কি। তোমরা একটু কষ্ট করে দেখো, তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে। ঘুরতে বলবো কেন? তারপরে ঝাঁপ ফেলবে তখন চকচক করছে। উল্টা দিক ওটা না, এটা উল্টা সোজা কর। অতক্ষণ রান্না হয়েছে না, বিরাট কাজ। কি করেছে? সব ফেলে দিয়েছে, সুন্দর লাগছে। সব দাবেনি ধরেছে, এখন কি করা যাবে। দাঁড়া, এখনো দেরি আছে। আলু ভাজা, বাসন্তী পোলাও, আলু পোস্ত, পনিরের তরকারি। না এটা পনির, এটা পনির, ওটা আলু পোস্ত, ওটাও আলু পোস্ত, এটা চিকেন, ওটা ভাত, চিকেন, মাটনটা ওর কাছে আছে, এটা পায়েস। অনেক কিছু হয়েছে, অনেক কিছু। পাঁপড় ভাজা আছে, মিষ্টি আছে, দই আছে, আইসক্রিম আছে, সব আছে, ফ্রিজে আছে। আমরা আছি, তোমরা আছো, সবাই দেখতে থাকো। এবার জমজমাট আয়োজন। চেঞ্জ করে নিয়েছি আবার এই যে, কারণ ছুটি শাড়িটা পরলাম, এত গরম লাগছে না, আর অন্য কিছু করতে ভালো লাগছে না। শাড়ি তোমার দাদাভাই বলছে তুমি কাপড় পরবে না, আমি পরে নিয়েছি। বলো এই গরমে তুমি এদিকে গেঞ্জি পরে বসে আছো, হাফ প্যান্ট, আর আমার বেলায় হচ্ছে বলছে শাড়ি পরো। কোথায় বসছু? নুন দিয়ে চলে গেছে, মামা লেগে গেছে। তুমি টমেটো সস নিয়েছো? আগে তো বলবে, একটু টেস্ট করতে। বেশি খাচ্ছ তুমি? কোথায়? ও
তো দেখো তোমাদের একটু একটু করে সব ভিডিওই মানে করে করে দেখালাম। তো পরের পর সঙ্গে থাকো, আরও দেখতে পাবে অনেক মজার ভিডিও আছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথম পথে। আর এখানে হচ্ছে গড়বেতার প্রধান দিদিভাই বসেছে। তো তোমাদের দাদাভাই এখানে খেতে দিচ্ছিল, তো আমি জানতাম না। আর এখানে যে দিদিভাই বসেছিল সে আমাকে বললো আর কি, তো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো এখানে কীরকম হুড়োপাড়ি ছুটোছুটি চলছে পুরো, মানে প্রথমে সবাই খেতে বসে গেছে, তারপর রুমে সবাই এসেছে বন্ধু বান্ধবরা, ভাইয়ের। তো সেটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, সঙ্গে থাকো। আর কতজন আসে কি হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর বাবুসোনার এখন খেতে বসে গেছে, তো ওদের দিকে একটু দেখিয়ে দিই তোমাদের। আর বাবুসোনাকে খাওয়াতে হবে না বলছে, ও নিজেই খাবে। বাবু ওখানে খাবে, হ্যাঁ মিষ্টিগুলো খেয়ে নে। আমি ভাবছিলাম ওকে আলাদা করে দিয়ে দেবো মিষ্টিটা খেলে। দেখো ভিডিওটা করছি। That sauce, the sauce packet. তো এখানে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে ভাইয়ের বন্ধুরা খুবই হেল্পফুল দেখলাম এখানে এসে, সেটা দেখেও খুব ভালো লাগলো যে ওরা আসা থেকে প্রত্যেকেই কাজে লেগে পড়েছে, তো পরের পর হেল্প করছে, সেটা দেখে আরও খুব ভালো লাগলো আর কি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো বাবাও খেতে বসে গেছে, বেলা হয়েছে, বাবা লাইভ করছিল, তারপরে এসে বসে গেল আর কি। তো বাবাকে ওই জন্য একপাশে দিয়ে দিলাম। আর পুরো ভিডিওটাই প্রায় আমি আজকে কভার করছি, তোমাদের দাদাভাই আজকে কাজে ব্যস্ত আছে, আমি একটু একটু মাঝে মাঝে করছিলাম। তো সবাই মিলে এক জায়গায় চলে গেলে তো হবে না, একটু করে ভিডিও তো করে রাখতে হবে, সেটাই। আর দুজনে মিলে মাঝখানে একটু মজা করছিলাম আর কি। আর দেখো প্রত্যেকটা ঘরই বুকিং এখন পুরো, মানে কি বলবো, যা দাঁড়ানোর জায়গা নেই বলতে গেলে। তো সবাই খুবই আনন্দ করছে, আর আমরাও খুব আনন্দ পাচ্ছি এসে এখানে, আর খুবই ভালো লাগছে। আর অনেকদিন বাদে এসেছি তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর মামা বাড়ি এসে কার না ভালো লাগে বলো, আমাদের তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। বন্ধুগণ দেখছেন সব কমপ্লিট, এখন ঘরের এবারে নিজেদের খাওয়া দাওয়া হবে, তাই নিজেরা সবাই এবারে এসেছে, সব নিজেরাই দাদা বড় হেঁয়া সব নিজেরাই বাড়িতে আরো করে দিয়েছে। এই যে দিদিমণি আসুন, এবার আসুন, আর কেন। এদিকে দেখো বার্থডে বয়, তার ভাইপোর হচ্ছে যে কান্না থামানোর জন্যে। এই তো বাবা বাবা বাবা, বসো বসো, কেটে দেবো। আচ্ছা মামা খেতেই দিবেনি নাহলে কাউকে। তো বন্ধুগণ চলুন এবারে আমরা বসে যাই। বাহ খুব সুন্দর, ফার্স্ট ক্লাস। সব একসঙ্গে ধরে নাও, ধরে নিয়ে খেয়ে নেবো। মানা সোনা সবাই বসে পড়।
তো দেখো এখন বাজছে 11:30, তো আমরা এবার বেরিয়ে পড়ছি বলতে এইরকম বেশি চলে যাবো, আর চেঞ্জ করবো না, রাত্রিবেলা আর গাড়ির মধ্যে কে দেখতে পারবো। বাবু সোনাই জুতো পরে রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, এবং দাদা ভাইও রেডি। তো বাকি চারিদিকটা তোমাদের একবারই মোছামুছি হয়ে গেল, একদম বসে চেয়ার টেবিল এগুলো গোছ করা হয়ে গেছে, বাড়ি পুরো পরিষ্কার, এইদিকে ওই অবস্থা। বেরিয়ে পড়লে নাকি? কাঁদো শালা শাশুড়ি শ্বশুর ঘর থেকে যেতে মন খারাপ। ও তো গেঁড়াকে দিয়ে গেঁড়া রেখে দিয়েছে, গেঁড়া এ করে দিয়েছে। তো গেঁড়া বোধহয় ব্যাগ আজার করে বোধহয় কি করলো কি জানি, গেঁড়া রেখেছে। যাবে হ্যাঁ, একটু যাবে হ্যাঁ। কেমন করে এলি একটু না পেলি আগর না পেলি যখন তো তো বন্ধুগণ সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, এখন রাত 12টা। তো আমরা যেহেতু সকালে ডিউটি আছে সেই জন্য সবাই বেরিয়ে যাচ্ছি। তো তাহলে গেরু বাবু টাটা হ্যাঁ, দিদাকে বলবি মন ফন খারাপ না করতে। ও ঠিক আছে। তো দেখো আমরা রেডি, একদম গাড়িতে চলে আসছি। এখন রাত 12টা, চারদিক নিস্তব্ধ হয়ে গেছে। দেখো রাস্তায় কুকুর ছাড়া আর কিছু নেই। তো ওটা আমি রেখে গেছি ওইভাবে। তো আমরা এবার বেরিয়ে যাব, সবাই রেডি। মামা মামিমাদের মনটা খারাপ হচ্ছে, আমাদেরও মনটা খারাপ হচ্ছে, কিছু করার নাই। আবার আসবো এরকম করে যত জন্মদিন বিয়ে ঘর যাই গডর বিয়ের সময় তোকে বলবো নি, বিয়ে ঘরে পরে বলবো। গডর বিয়ের সময় গডর ঠিক আছে সাথে গডর বিয়ের দিন বলবে নি। সোজা সোজা কেন এইটা দিন তো যায়, এইটা দিন তো আমরা আগে এসতো যখন মামা চালিয়ে আসে মায়ের পর থেকে এই পাখাটা চালিয়ে দাও পেছন দিকে খেলা দাসে নি ও সামনে তো বসে চুপ করে আপনি তো ভালোই বসছে, ও তো কিছু পা হচ্ছে না। তো আমরা গড়বেতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন রাত 12টা 10টা হবে এরকম, শুনশান রাস্তা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, জানলা দিয়ে ফুরফুর করে বাতাস দিচ্ছে। এবার পাখা একটু চালিয়ে দাও, আমার ব্যাটা নালে খেপে যাবে। পাখা চালিয়ে দাও নালে সামনে আবার নাচতে নাচতে পকোড়া খাবো নি, জায়গা নেই আর। যেমন লোক তেমন ওই ডান্সিং লেডিকে যে ওর কাছে যে ওকে নাচার জন্য ডিস্টার্ব করবে, ওই ডান্সিং লেডিটা চাকু দিয়ে মেরে মেরে শেষ করে দেবে। তোমরা জানো না, না তোমাদেরকে চাকু দিয়ে মেরে মেরে শেষ করে দেবে। চাকু আছে দাদা, গল্প বল ভালো দেখে। ডান্সিং লেডি করবো না।
তো আমরা যে শালবনের জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি এখন। আমার ভাইপোর হচ্ছে হাতির ভয় লাগছে। ফ্রেন্ডস, আমরা এখন চন্দ্রকোনা ডুবো করছি। আধকাটা বলে একটা জায়গা আছে, সেখানটা পেরিয়ে যাচ্ছি এখন। তো বাবা লাইভ করে যাচ্ছে, আমরা এখানে অন্ধকারে বসে আছি। মুখটা অল্প অল্প আলোতে অল্প অল্প দেখা যাচ্ছে, খুব কষ্ট করে দেখতে হবে। তো রাতের জার্নি একটা বেশ মজার জার্নি। রাতে গেলে যাতায়াত করলে মোটামুটি খুব সুন্দর, ভালো লাগে, ঠান্ডা বাতাস। আহা, তো দেখো আমাদেরকে একটু মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ আলোগুলো যখন পড়ছে। ভেতরে তো লাইট জেলে রাখা যাবে না। এখন চন্দ্রকোনা কলেজ রোড দিয়ে যাচ্ছি। এই যে জিরাট স্কুল আর কলেজ। এখানে আমার ভাইকে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলাম আমি। ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ভাই পরীক্ষা দিত। কলেজের গেট দিয়ে বেরিয়ে গেলাম। তো আমরা হচ্ছে যে সুরের হাটে মেন রোডে উঠে পড়লাম। তো আমরা এবার ঘাটাল রাস্তা ধরছি, ঘাটাল রাস্তা দিয়ে যাবো। আসার সময় চন্দ্রকোনা দিয়ে এসেছি, কেশপুর রাস্তা দিয়ে, এবার যাওয়ার সময় ঘাটাল রাস্তা দিয়ে যাচ্ছি। এখন তো রাস্তা খুব সুন্দর, ফার্স্ট ক্লাস রাস্তা দিয়ে হুড় চলতে বেরিয়ে যাবো। দাসপুর ঢুকে গেছি, দাসপুর থেকে এখন বকুলতলা দিয়ে ভিতরের রাস্তায় যাচ্ছি। সুরার বকুলতলা পেরালাম। হরিরামপুর বাজার পেরিয়ে যাচ্ছি। দুদিন পরে এখানে হ্রদ আছে, রথের আবার মেলা। আসবো আমরা মাঝিপাড়ার মাঠ। বাড়ির কাছে চলেই আসছি, আর বেশি বাকি নেই। আর মিনিট 1.5-2 মধ্যে বাড়ি পৌঁছে যাবো। দেখো আমরা একদম রাজারপুকুর মোড় এসে গেছি। সাইনবোর্ডে লেখা আছে রাজারপুকুর মোড়। ঘরের সামনে দাদা একবারে দ্রুত গতিতে নিয়ে চলে এলো আমাদেরকে। देखो हमारे राजनगर राजापुर मोड़ पहुंच चुके हैं हम लोग। দেখো দেখতে দেখতে আমাদের রাস্তায় চলে এসেছি। তো পুরো এবারে রাত্রির ভিডিওটা তোমাদের দাদাভাই কভার করলাম, ভাবছিলাম দেবো না, কিন্তু করেছে কষ্ট করে, তার দিলাম। আর ভয়েস তো দেয়াই আছে ওর, শুনতেই পেলে। আর গাড়ির মধ্যে আমরা কি করছিলাম সেটাও তোমরা শুনতে পেলে, আমি মিউট করলাম না। আর কি বলবো, অনেকই ভালো লাগলো। আর রাত্রির মধ্যে ফিরে এলাম।
আর এইরকম আমরা অনেকবারই করেছি, কারণ বিয়ে বাড়িটারে গিয়েছিলাম, দেখো, সেগুলো আমরা ঘরে তোমরা পৌঁছেই দেখেছো গেলাম। আগের ভিডিওতে। আর যারা দেখোনি অবশ্যই তারা কিন্তু এসে গিয়ে গেছি। দেখে নাও, অনেক অনেক বিয়ে বাড়ির ভিডিও আছে, সেগুলো কিন্তু খুব মজার ছিল। আর মন্দিরে আমার দেওরের বিয়ে ছিল, সেটা তো বেশি মজার ছিল। তো দেখো, দেখতে দেখতে তো চলেই হালকা এলাম, বৃষ্টি হয়েছে। চলো বাড়ির ভেতরে যাই। তো আমরা ঘরে পৌঁছে গেছি। হ্যাঁ, তাহলে বেশ ঘুমিয়ে ঘুমিয়ে ভালোই এলি। হ্যাঁ, আমার ব্যাটাটার আমার হাতটাকে আমার ব্যথা করে দিয়েছে। ভিডিওটা শেষ করে দাও। কি রে, কি করছু? হ্যালো বন্ধুগণ, কি অবস্থা? এখন বাজে 2টা। তো বেশি বড় করতে চাই না ভিডিওটা, অনেকটাই বড় হয়ে গেছে জানি, ওই জন্য 2 পার্ট করে দেখালাম। মানে প্রথম পার্টে তো মন্দিরেই শেষ করে দিয়েছিলাম, তোমরা জানোই, তারপরে এই ভিডিওটা আবার। তো সেই জন্য আমরা বাড়ি চলে এলাম অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে। কী বলবো, মাথা পুরো এইদিকে আমার ঢোস, এদিকে আমার ঢোস, ঘুমিয়ে চলে এসেছি। তো যাই হোক, আবার তো একটু ঘুমোতে হবে, ঘুমটা ক্লিয়ার হয়নি, এগুলো পুরো ব্যথা হচ্ছে, পাগুলো ফুলে গেছে পুরো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিন্তু মনে রেখো, এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। আচ্ছা।